গত এক মাসে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে নদীর তীর রক্ষা বাঁধের ৮০০ মিটার সহ প্রায় ১,০০০ মিটার অংশ ভাঙনের কবলে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে মাতবরকান্দি এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির জানাবেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা সেখানে কেমন এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন? মুক্তি, একটু জানিয়ে রাখি, এর আগে আমি মাতবরকান্দি এলাকায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগ থেকে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে উকিলউদ্দি মুন্সিকান্দি, অর্থাৎ যেই ২ কিলোমিটার একটি বাঁধ নির্মাণ করেছিল বিবিএ, সেই বাঁধটি তো ভাঙনের মুখে পড়েছে। এর পরবর্তীতে ভাটিতে প্রায় ৩০০ মিটার দূরত্বে উকিলউদ্দি মুন্সিকান্দি, সেই কান্দি এলাকায় কিন্তু ভেঙে গেছে প্রায় ১৫০ মিটার এই কিছুক্ষণ আগে। এবং এখানকার যেই বসতিগুলো ছিল তারা কিন্তু তাদের ঘরবাড়ি এখন সরিয়ে নিচ্ছেন, আমরা এমনটা এখানে দেখছি। সকাল থেকেই কিছুটা ভাঙনের প্রবণতা এখানে লক্ষ্য করা যাচ্ছিল এবং এর পরেই কিন্তু স্থানীয়রা তাদের ঘরবাড়ি এবং তাদের যে গাছপালা সেগুলো মালামাল নিয়ে তারা চলে যাচ্ছিল। এরপর ভাঙন তীব্র হচ্ছে এবং তারা তাদের সব ঘরবাড়ি নিয়ে চলে যাচ্ছে। গতকাল এখান থেকে ৩০০ মিটার দূরত্বেই কিন্তু উজানের দিকে একটি দোতলা মসজিদ ভেঙে গিয়েছিল, সেখানেও ১১০ মিটার এলাকা কিন্তু ভেঙে গেছে। ভাঙন কিন্তু থামছে না। গত এক মাস ধরে এই জাজিরার ডানতীর এলাকায় কিন্তু ভাঙন চলছে। এর ফলে যেই তীর রক্ষা বাঁধ ছিল বিবিএর নির্মাণ করা, সেই বাঁধের কিন্তু ৮০০ মিটার ইতোমধ্যেই চলে গেছে। এখন এর ভাটিতে যেই অংশ রয়েছে সেই অংশ উকিলউদ্দি মুন্সিকান্দি এবং পৈলান মোল্লার কান্দি এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এখানে আজকে মিলে প্রায় ৪৫০ মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এখন পর্যন্ত বলা যায় প্রায় ১২৫০ মিটার এলাকা এখন এই জাজিরার পদ্মা তীর ভেঙেছে এবং এর ফলে কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে, তারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আর যেমনটা জানতে চেয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, আসলে ভাঙনের শুরু থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের তৎপরতা চালাচ্ছে। আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন তাৎক্ষণিকভাবে এবং ভাঙন রোধের চেষ্টা করছেন। গতকাল থেকে কিন্তু তারা জিও টিউবও ফেলছেন এই ভাঙনের তীব্রতা দেখে, কিন্তু এই কাজও কিন্তু আসলে আমরা দেখছি সেরকম সফলতা পাচ্ছে না, কাজে আসছে না। এই বাঁধ কিন্তু রক্ষাও করতে পারছে না। জিও ব্যাগ এবং জিও টিউব নিয়েই কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ভাঙনের ব্যাপ্তি কিন্তু বাড়ছে। আমরা বলবো যে তীরবর্তী এলাকা থেকে এখন ভাঙন ধীরে ধীরে বসতি এলাকায় যাচ্ছে এবং বসতিতে যারা আছেন এখানকার বাসিন্দারা তারা কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এবং এ সকল কোথাও রাস্তার পাশে বা খোলা স্থানে রেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়িতে তারা অবস্থান করছেন। তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে আছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন, কারণ তাদের এখন থাকার জায়গা বা রান্না করার জায়গাটুকু নেই। তো ভাঙন রয়েছে, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে তাদের জন্য চাল ডাল ঢেউটিনের ব্যবস্থা করা হচ্ছে, যদিও তা পর্যাপ্ত নয়, এমনটাই কিন্তু এখানকার ভাঙন কবলিত মানুষ অভিযোগ করেছেন। মুক্তি। কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে।